السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র শবে বরাতের পরবর্তী জুমায় আমাদেরকে উপনীত হবার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। তার মানে আগামী বৃহস্পতিবার। সেই হিসাবে একজন খতিব বা ইমাম হিসাবে ইমামের পক্ষ থেকে, খতিবের পক্ষ থেকে সাধারণ মুসলমানদের জন্য কি নির্দেশ বা কি উপদেশ, এই মর্মে আলোচনা করা আমার জন্য অত্যন্ত জরুরি। সেই হিসাবে আজকে আলোচনা করতে চাই সার্বিক বিষয়। ভোট কেমন ব্যক্তিকে দেওয়া যাবে, যিনি প্রার্থী হবেন তার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে,
ভোট যদি খারাপ জায়গায় দেওয়া হয় তাহলে এর ক্ষতি কি হবে, সার্বিক বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি কোরআনুল কারীম নবীজির সুন্নাহ সম্পর্কে কতটুকু অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন শাসককে, একজন হাকিম, যিনি একজন জননেতা হবেন, তাকে কি আদেশ করেছেন, এই জিনিসগুলো যদি না জানি তাহলে আমি জনগণকে কিভাবে শাসন করব? আমি তো জানি না। একজন মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ, এরকম ব্যক্তিকে যদি শাসন ক্ষমতা দেওয়া হয়, তিনি ভিন্ন শিক্ষায় শিক্ষিত হতে পারেন, কিন্তু মানবতার কল্যাণে যেটা প্রকৃত কল্যাণ সেটা তার দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সর্বপ্রথম এই মানুষটাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, মুমিন হতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি যদি ক্ষমতা দেই, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যদি তাদেরকে আমি ক্ষমতা দেই, তারা চারটি কাজ করবে। প্রথম কাজ, আকামুস সালাহ, তারা পুরো দেশের মধ্যে সালাত কায়েম করবে। একটি হলো, আমি তো নামাজ পড়ি, আমি তাহাজ্জুদও করি, আমি নফল ইবাদতও করি, এটাকে তো নামাজ কায়েম বলে না। পুরো দেশের মধ্যে নামাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। নামাজকে অবজ্ঞা করে, অবহেলা করে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম, নামাজকে পিছে ফেলে, নামাজকে দেরি বিলম্বে দিয়ে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, অথবা আমি নামাজ পড়ি কিন্তু জনগণকে নামাজ পড়তে বাধ্য করি না, তাহলে তো হলো না। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়াইতে হবে মানুষকে। তোমার বন্দেগী মানুষ করবে না, বরং তুমি আল্লাহর বন্দেগী করতে সাহায্য করবে। বুঝে নিতে হবে বিষয়টা। তুমি খোদা হও নাই, তুমি প্রভু হয়ে যাও নাই, খোদা হও নাই। মানুষ তোমার কথা অনুযায়ী চলবে, বরং আল্লাহর বিধানগুলো তুমি বাস্তবায়ন করবে। এক্ষেত্রে তুমি সহযোগী। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। রাষ্ট্রীয় প্রধানের সামনে যদি নৃত্য পরিবেশন করা হয়, ডান্স করা হয়, তাহলে কি হলো? নিষেধ করতে হবে, এগুলো চলবে না। সৎ কাজের আদেশ থাকবে, বেপরদার আদেশ করা যাবে না। বেপরদা দেখলে নিষেধ করে দিতে হবে, এভাবে এখানে আসা যাবে না। সর্বক্ষেত্রে পর্দার বিধান। সামনে আরো আসতেছে। 2 নাম্বার, একজন শাসক, তার জন্য করণীয় কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা বানিয়েছি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর আইন বাস্তবায়নকারী। হে দাউদ, আমি তোমাকে জমিনের প্রতিনিধি বানিয়েছি।
ফাহকুম বাইনান নাসি বিল হক, এখন তোমার জন্য আমার পক্ষ থেকে নির্দেশ, তুমি মানুষের মাঝে ইনসাফ কায়েম করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক, যেটা হক, যেটা সত্য, যেটা সঠিক, এই জিনিস তুমি বাস্তবায়ন করবে, সঠিক বিষয়ের ফয়সালা করবে, মানুষের মাঝে ইনসাফ করবে, অন্যায় করবে। এরপরে দুই নাম্বার তো শেষ, 3 নাম্বার বিষয়, হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে তিনি এলাকায় লোকালয়ে রেখে তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমে আমাদেরকে যেভাবে বলা হয়েছে, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। मूसा আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম তার ভাইকে বললেন, উখলুফনি ফি কওমি, আমি তো এখন তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে যাচ্ছি, আমার অবর্তমানে তুমি আমার খলিফা হও, তুমি আমার প্রতিনিধি হও। ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, মানুষের মাঝে সংশোধনের চেষ্টা করবে, ফাসাদের চেষ্টা করবে না। এটার বাংলা কি? বাংলা হলো অন্যায়ের প্রতিরোধ করবে আর সংশোধন করার চেষ্টা করবে। তার মানে একজন শাসক যিনি হবেন, তিনি অন্যায়ের প্রতিরোধ করবেন আর সংশোধনের চেষ্টা করবেন। আমরা অনেক সময় দেখি যে একটা আইন সংসদে পাশ হলে ভালো হয়, কিন্তু সংসদে সে আইনটা পাশ হয় না। উপায়ান্তর না পেয়ে মানুষ রাজপথে নেমে পড়ে আন্দোলন তীব্র হতে হতে হরতাল মিছিল যাহা কিছু করে এক পর্যায়ে আমাদের দেশের বিষয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় সমাবেত হই, সারা বাংলার মানুষকে একত্রিত করে একটা দাবি জানাই। তো যিনি জনপ্রতিনিধি হবেন, তিনি কিন্তু যদি দাবিটা সঠিক হয়, তাহলে এই সঠিক কাজে তিনি সাহায্য করবেন আর অন্যায়ের তিনি প্রতিরোধ করবেন। এরপরে 4 নাম্বার আসি, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বাদশা যুলকারনাইনের ঘটনা বলেছেন। বাদশা যুলকারনাইন সারা পৃথিবী ভ্রমণ করেছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, এমনকি তিনি উত্তর দক্ষিণ সেগুলো ভ্রমণ করেছেন, কিন্তু কোরআনে সারা পৃথিবী বোঝানোর জন্য শুধু পূর্ব পশ্চিমের কথা উল্লেখ করেছেন। তিনি একবার পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়েছেন, যেখানে সূর্য ডুবে যায়। তিনি দেখলেন একটি কাদা মাটিতে, যেখানে কাদা মাটি এবং পানির মতো এরকম জায়গায় সূর্য ডুবতেছে। সেখানে তিনি একটা জাতিকে পাইলেন। সেখানে এমন একটি জাতিকে পেলেন যে জাতির কথা তারা বোঝে না, যুলকারনাইনও তাদের কথা বুঝে না, ঠিক আছে না? এরকম একটা জাতিকে পেলেন। সেই জাতি যুলকারনাইন বাদশাকে বললেন, হে বাদশা, এখানে একটা জাতি আছে, 2টা জাতি, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এই 2টা জাতি রাত্রে গভীর হলেই তারা আমাদের উপর আক্রমণ করে, আমাদের সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে চলে যায়, খুব জুলুম করে। তখন বাদশা যুলকারনাইন
তিনি তো বাদশা। তিনি বললেন ঠিক আছে, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, নিশ্চয় যে ব্যক্তি জুলুম করে, যারা তোমাদের প্রতি অত্যাচার করে, অবিচার করে, অন্যায় করে, অবশ্যই আমি তাদেরকে শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, পক্ষান্তরে যারা ঈমান আনে, নেক আমল করে, খারাপ কাজ করে না, কাউকে অত্যাচার করে না, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য উত্তম প্রতিদান রয়েছে। কোরআনুল কারীমের এই বাদশা যুলকারনাইনের এই ঘটনা থেকে বোঝা যায় আমাদেরকে দুষ্টের দমন করতে হবে আর শিষ্টের লালন করতে হবে। সুতরাং যিনি আমাদের প্রতিনিধি হবেন তার জন্য আবশ্যকীয়ভাবে পালনীয় হলো এই দুষ্ট যে এই এলাকার মধ্যে যে সন্ত্রাস, যে চাঁদাবাজ, যে গডফাদার, এগুলোকে সে দমন করবে, এগুলোর নামে মামলা দিবে, কারাগারে আটকাবে, অপরাধ বেশি হলে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, কিন্তু এদেরকে লালন করা যাবে না। কিন্তু এখন এমন হয়েছে যে রাজনীতি করতে গেলে সন্ত্রাস না বসলে নাকি রাজনীতি হয় না। তো তোমার এই রাজনীতি এটা তোমার ধারা অনুযায়ী, তোমার দর্শন অনুযায়ী সঠিক থাকতে পারে, আমার আল্লাহর কাছে প্রশংসনীয় থাকতে পারে না। পবিত্র কোরআনে বলা হচ্ছে দুষ্টকে দমন করতে হবে, আর যে ব্যক্তি শিষ্ট ভালো সেই ব্যক্তিকে লালন করতে হবে। সুতরাং যিনি প্রার্থী হবেন, যিনি এলাকার নেতা হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তাকে দুষ্টকে দমন করতে হবে, শিষ্টকে লালন করতে হবে। এর পরবর্তী যে গুণ তার ভিতরে থাকবে, পঞ্চম নম্বর গুণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেটি হলো যিনি জনপ্রতিনিধি হবে, জনগণের জন্য অকাতরে খরচ করার মন মানসিকতা থাকতে হবে। জনগণের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে উৎসর্গ করা, অকাতরে জনগণের জন্য কাজ করা, বিলিয়ে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। বাদশা যুলকারনাইনকে বলা হলো, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআঈনুনি বিকুওয়া আজআল বাইনানা ওয়া বাইনাহুম রাদমা। সেই এলাকার মানুষ বাদশা যুলকারনাইনকে বললেন, ও বাদশা, এখানে দুইটা জাতি আছে, ইয়াজুজ এবং মাজুজ। এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে, রাত্রিবেলায় তাণ্ডব চালায়, লুণ্ঠন করে। তো আপনার কাছে আমরা চাই এই দুইটা পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, রাস্তা, এই রাস্তা দিয়ে তারা আসে। আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে বড় উঁচা প্রাচীর বানিয়ে দেন, তাহলে এই প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসতে পারবে না। এই কাজটা করে দিলে ভালো হয়। তখন বাদশা যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু সম্পদ দান করেছেন এটা চলবে। ফাআঈনুনি বিকুওয়া, তোমরা শুধু একটু শ্রম দিয়ে আমাকে সাহায্য করবে। তোমাদের পক্ষ থেকে টাকা পয়সা লাগবে না, আমাকে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে এটাই যথেষ্ট। তোমরা একটু শ্রম দিবি, বাস। এতটুকুর মাধ্যমে এই দুই পাহাড়ের মধ্যবর্তী আমি এমন একটা প্রাচীর দেওয়াল তৈরি করে দিব, যার মাধ্যমে তাদের জন্য প্রতিবন্ধক সৃষ্টি হবে, তারা আসতে পারবে না। এখান থেকে মুফাসসিরিনগণ বলেছেন যে যিনি বাদশা হবেন, জনগণের কল্যাণ যেখানে দেখতে পাবে, সেখানে তার সর্বস্ব বিলিয়ে দেওয়ার মতো এরকম মন মানসিকতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে বিষয়,
বাচ্চা যখন, জনপ্রতিনিধি যখন বড় কোনো কাজ করবে, কোনো কাজ হয়ে গেলে এই কাজের জন্য নিজের কৃতিত্ব জাহির করবে না। কি করবে না? নিজের কৃতিত্ব জাহির করবে না, যেটা আমি করেছি। কুরআনুল কারীমে বলা হয়েছে, হাদা মিন ফাদলি রাব্বি। যখন কোনো কাজ আল্লাহ তোমার দ্বারাই করান, তখন তুমি নিজের কৃতিত্ব বলবে না, বরং বলবে হাদা মিন ফাদলি রাব্বি। এটা আমার প্রভুর অনুগ্রহে হয়েছে, এটা আল্লাহ অনুগ্রহ করেছেন, আমার প্রভু দয়া করেছেন বিধায় হয়েছে। আমি এটাকে চিত্রায়িত করতে যাব না। আমি অনেক জেলায় দেখেছি যে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে অনেকগুলো ছবি দেয় যে এই আমলে আমরা এতগুলো কিছু করেছি। যদি সেটা আল্লাহর অনুগ্রহের প্রকাশের জন্য হতো তাহলে তো প্রশংসনীয় হতো, কিন্তু এটা তো আল্লাহর অনুগ্রহ প্রকাশ করার জন্য এটা বলে নাই। তারা যে ছবিগুলো দেখায় বা বলে, এর মধ্যে কি আল্লাহর অনুগ্রহের কথা বলে? যে আল্লাহ অনুগ্রহ করেছেন বিধায় আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি, সেখানে আল্লাহর নাম খুব কম মানুষই নেই। এজন্য যারা জনপ্রতিনিধি হবেন, রাষ্ট্রের বা জনগণের কোনো কল্যাণের কাজ করলে নিজের অবদানের কথা না বলে বরং কি বলবে? আল্লাহর অনুগ্রহে এটা করেছে। যিনি জনপ্রতিনিধি হবেন তার জন্য ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাওয়া নিষিদ্ধ। আমাদের সবার জন্য ঘুষ খাওয়া নিষেধ, কিন্তু যিনি জনপ্রতিনিধি হবেন তার জন্য বিশেষ হেদায়েত, বিশেষ দিক নির্দেশনা হলো ঘুষ খাওয়া যাবে না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালাত ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস হাদিয়া পাঠাইছে। রানী বিলকিস বলেছিল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি একটু সুলাইমান আলাইহিস সালামের কাছে একটু হাদিয়া পাঠায়া দেখি। ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, দেখি হাদিয়া পাঠানোর পরে যাদের কাছে হাদিয়া যাবে সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা করা হবে, ইনি কেমন ধরনের বাদশা, দুনিয়াবি বাদশা না বাস্তবে আখিরাতের বাদশা। সুলাইমান আলাইহিস সালাম যদি তার এই হাদিয়াটা গ্রহণ করতেন তাহলে রানী বিলকিস অগ্নি পূজক, রানী বিলকিসের সাথে সমঝোতা হয়ে যেত। এই জন্য যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যদি কোনো জনগোষ্ঠীর কাছে ঘুষ খায় তাহলে সেখানে তিনি সত্যটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জন্য পবিত্র কালামে ইরশাদ হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম তার হাদিয়া মোটেই গ্রহণ করে নাই। তুমি কি কয়টা স্বর্ণ দিয়ে সুলাইমান আলাইহিস সালামের মন জয় করবা? সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণের রাস্তা বানায় রাখছে, স্বর্ণের গাছ বানায় রাখছে। তুমি কি দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে তুষ্ট করবা? এই জন্য যিনি জনপ্রতিনিধি হবেন তার জন্য এই ৬ নম্বর একটা গুণ হলো ঘুষ খাওয়া যাবে না। কুরআনুল কারীম ফলো করেন, আপনি দুর্বল হবেন না ইনশাআল্লাহ। কুরআনুল কারীম বলেছে ঘুষ খাওয়া যাবে না, আপনি ঘুষ খায়েন না, আপনিও দুর্বল হবেন না, আপনি সবল থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দিক নির্দেশনা দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি জনপ্রতিনিধি হবে তাকে আল্লাহর কোরআন অনুযায়ী শাসন করতে হবে, এটা আপনি মানেন বা না মানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি লাম ইয়াহকুম, শাসন করবে না, হুকুম করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হয়ে যাবে। অপর আয়াতে বলা হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন, আল্লাহ যেভাবে নাজিল হয়েছে কোরআন নাজিল করেছেন
এই কোরআন অনুযায়ী যারা শাসন পরিচালনা করে না তারা ফাসিক, আর এক আয়াতে বলা হয়েছে তারা কাফের। তা আমি আপনাদেরকে পুরো সব কিছু ডিটেইলস আজকে বলতে পারবো না। আমি যত সামান্য বলেছি, আল্লাহর উপর ঈমান বিশ্বাস রেখে আমি এই জন্যই জনপ্রতিনিধি হব যে আমি আমার এলাকায় নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠিত করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। এরপরে আমি বিচার ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। এরপরে যে ব্যক্তি জুলুম করবে, অত্যাচার করবে, দুষ্টকে দমন করব, শিষ্টকে লালন করব, জনগণের জন্য ওয়াকাতরে খরচ করার মন মানসিকতা রাখবো, কাহারো কাছ থেকে ঘুষ নিব না, জনগণের জন্য কোনো অবদান রাখলে সেটা আমার কৃতিত্ব বলে জাহির করব না, বরং বলবো এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের কারণে আমি পেরেছি। এবং কাহারো কাছ থেকে ঘুষ নিব না, আর আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করব। এই যত সামান্য আপনাদেরকে বললাম, এই কয়েকটা গুণও যদি কাহারো ভিতরে থাকে, ইনশাআল্লাহ এই ব্যক্তি আল্লাহর পছন্দনীয় তরিকায় সে আমাদেরকে শাসন করতে পারবে। আচ্ছা, এখন আসুন আমাদের 12 তারিখের নির্বাচন। 12 তারিখের নির্বাচন এটি কোনো ইসলামী পন্থায় নির্বাচন নয়। এক কথায় পরিষ্কার কথা, ইসলামী পন্থার নির্বাচন এটি নয়। ইসলামী পন্থার নির্বাচন দুই ভাবে হয়, হয়তো খলিফা বানানোর মাধ্যমে হবে অথবা শুরাই পদ্ধতি হবে। একজন চলে গেছেন যিনি আমাদের এলাকার শাসক ছিলেন, তিনি নিজে একজনকে খলিফা প্রতিনিধি বানায় গেছেন যে আমার অবর্তমানে তোমরা এর কথা অনুযায়ী চলি, ঠিক আছে। অথবা শুরাই পদ্ধতিতে। শুরাই পদ্ধতি কিভাবে হয়? শুরাই পদ্ধতি মানে সারা দেশের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে যারা জ্ঞান রাখেন, শরীয়তের পরিভাষায় যাদেরকে আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা নীতি নির্ধারণ করার ক্ষমতা রাখে, ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখে, অর্থ বিষয়ে জ্ঞান রাখে, শাসন বিষয়ে জ্ঞান রাখে, জনগণের ভালো মন্দ বিষয়ে জ্ঞান রাখে, একটা সুন্দর রায় পেশ করতে পারে, যার রায়টা অন্যান্য 1000 1 লক্ষ মানুষের রায়কে পিছনে ফেলে ওই রায়টাকে গুনতে হবে, মানতে হবে। এইরকম গণা কয়েকজন ব্যক্তি থাকবে। এই গণা কয়েকজন ব্যক্তির মধ্যে থেকে এনারা যাকে নির্বাচন করবে সে হবে কি শুরাই পদ্ধতিতে, ইসলামের মাশওয়ারার পদ্ধতিতে আমিন। কিন্তু সেটা তো বাংলাদেশে হবে না। বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ শিক্ষিত আহলুল হাল্লি ওয়াল আকদ, যিনি নীতি নির্ধারণ করতে পারে, বাংলাদেশের একজন সচিব পর্যায়ের মানুষ, তার ভোটের যে মর্যাদা, একজন অশিক্ষিত মূর্খ পাগলার মতো লোক তেমন কিছুই বোঝে না আল্লাহ বলা, ওরও ভোটের একই মর্যাদা। এটা শরীয়ত এভাবে বলে। এই জন্য সামনে নির্বাচন ইসলামী ধারার নির্বাচন না, এটা হলো সমাজে চলমান একটি ধারার নির্বাচন। যেই গণতন্ত্র, এই গণতন্ত্রের নির্বাচন, এই গণতন্ত্রের সাথে ইসলামের দাঁড়াকোড়াল সম্পর্ক। ইসলামের মধ্যে যেটা সর্বোচ্চ আকীদা বিশ্বাস, সেটা হলো সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। সর্বময় ক্ষমতার অধিকারী কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, যার যার ক্ষমতা ছিল বিলীন হয়ে যাবে, যত মানুষের সম্পদ ছিল নস্যাৎ হয়ে যাবে, যত মানুষের যৌবন জীবন ছিল সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আজকের দিনে রাজত্ব কার। এজন্য রাজত্ব ক্ষমতার অধিকারী এই সামান্য 2-4 দিনের হায়াত, সামান্য 2-4 ফোঁটা যৌবনের রসের কারণে এত মাতামাতি অহংকার প্রদর্শন করা, এটা বড়ই অবাধ্যতার লক্ষণ, আল্লাহর সঙ্গে ধৃষ্টতাপূর্ণ আচরণ। 2-1 ফোঁটা পানি দিয়ে আমরা জন্ম হয়েছি, এত কিসের অহংকার? আল্লাহর কথা অনুযায়ী চলতে পারবো না, তোমার কি হয়েছে এত দাপট? এই জন্য
আল্লাহর কথাকে মাইনাস করে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস না করে গণতন্ত্রের মূল বিশ্বাস কি? এটা হলো আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বাতানো গণতন্ত্র। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, জনগণের কল্যাণের সরকার। এদের মূল ক্ষমতার উৎস হলো জনগণ। এরা জনগণ যা বলবে সে অনুযায়ী আইন করবে। আসলে এই গণতন্ত্রের দুইটা ভাগ আছে। একটি হলো জনগণরা নিজেরাই নীতি নির্ধারণ করবে, জনগণরাই নীতি বানাবে। আর একটি হলো জনগণ নিজেরাই নীতি বানাবে না, একজন প্রতিনিধি পাঠাবে সংসদে, এই সকল মানুষের পক্ষ থেকে উনি নীতি নির্ধারণ করবে। এদের মধ্যে অনেক ক্ষতি রয়েছে। এরা কি করে সেখানে বসে? এরা ক্ষমতা লাভ করার পরে এদের মূল বিশ্বাস হয়ে যায় যে এই নির্বাচন কেন হলো? ক্ষমতার জন্য হয়েছে। তাহলে এক নাম্বার এদের সমস্যা হলো এই গণতন্ত্রের মাধ্যমে এরা ক্ষমতা লাভ করে। ইসলামী ধারাতে যে খলিফা হয় তার মূল উদ্দেশ্য ক্ষমতা হয় না। তিনি নামাজ পড়েন যে উদ্দেশ্যে, রাষ্ট্র শাসন করেন সেই উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের কাজ করব, জনসেবার কাজ করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য ইসলামী ধারা রাজনীতিতে মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। ইসলামের বাহিরে যে সকল রাজনীতি আছে তাদের মূল উদ্দেশ্যই থাকে ক্ষমতা। বিশাল ডিফারেন্স। দুই নাম্বার, গণতান্ত্রিক ধারায় যারা নির্বাচন করে সংসদে যায় তারা নিজেদের মন গড়া আইন করে। কিন্তু ইসলামী ধারার খলিফা হইলে, শরঈ পদ্ধতি হলে, আল্লাহকে বিশ্বাস করলে সে কখনো মন গড়া আইন করতে পারে না। তিন নাম্বার, গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন হলে সংসদে যাওয়ার পরে অধিকাংশ পার্লামেন্ট মেম্বার যে কথা বলবে, যেদিকে রায় দিবে সেভাবে আইন করতে হয়। যেহেতু অধিকাংশ মেম্বার, অধিকাংশ সংসদ সদস্য এদিকে রায় দিয়েছে। আরে অধিকাংশ কেন, সকলেই যদি একটা রায় দেয় আর এই রায়টা যদি আমার আল্লাহর কথার বিরুদ্ধে যায়, ওই আইন বানচাল করতে হবে। অধিকাংশের কথা অনুযায়ী, সকল সংসদ সদস্যদের রায় অনুযায়ী কোনো আইন করার ক্ষমতা ইসলামী ধারার রাজনীতিতে নাই। আপনি ইসলামী ধারার রাজনীতিকে অবজ্ঞা করেন, অপছন্দ করেন, আপনি ইসলামী ধারার রাজনীতি বুঝেন না। ইসলামী ধারার রাজনীতিতে আল্লাহর গোলামীর স্বীকারোক্তি দেওয়া হয়। আল্লাহর আইন আগে আমি নিজে মানতে পারতাম কিনা জানি না, এখন রাষ্ট্রীয় পর্যায়ে শাসনের মাধ্যমে হুকুম করে আপনাকে আল্লাহর আইন পালন করার জন্য বাধ্য করা হবে। এর দ্বারা আপনার লস নাই তো, আপনি আল্লাহর গোলামে পরিণত হন। ইসলামী ধারার রাজনীতি গণতান্ত্রিক ধারার রাজনীতির মধ্যে আর একটি বড় ধরনের পার্থক্য আছে। সেটি হলো সংসদের মধ্যে, বর্তমান ধারা রাজনীতিতে সংসদে একজন গায়কও যেতে পারে। একজন হিরো আলমের মতো ব্যক্তিও থার্ড ক্লাস, ফোর ক্লাস, একটা 10 ক্লাসের একটা রাজনীতির একটা ছেলে, তার মতো লোক, গায়ক, গায়িকা, অযোগ্য, অপদার্থ, বেনামাজি, সুদখোর, গাঁজাখোর, মদখোর, লুচ্চা, এই ধরনের ব্যক্তিরা সংসদে যেতে পারে। কিন্তু ইসলামী ধারার রাজনীতিতে মুত্তাবিয়ে সুন্নাত, আল্লাহর হুকুমের পথ পরিপূর্ণভাবে পালনকারী ছাড়া ইসলামী ধারার কেউ খলিফা হতে পারে না। তাহলে ইসলামী ধারার রাজনীতির সঙ্গে বর্তমান ধারার গণতান্ত্রিক পর্যায়ের রাজনীতি বুঝে আসছে তো না? মূল উদ্দেশ্যগত পার্থক্য, আইন প্রণয়ন করার ক্ষেত্রেও পার্থক্য, এবং নিজে ব্যক্তিগতভাবে আমি খেলাফতের উপযুক্ত কিনা, আমি নীতি নির্ধারক হওয়ার উপযুক্ত কিনা, এখানেও কথা আছে। তাহলে যিনি সংসদ সদস্য হবেন তিনি কোরআন সুন্নাহ সঠিকভাবে বুঝেন কিনা, এবং তার ভেতরে আমল করার আগ্রহ আছে কিনা, নিজে আমল করেন কিনা। এই হলো গণতান্ত্রিক ধারার রাজনীতি এবং ইসলামী ধারার রাজনীতির পার্থক্য। এখন বিষয়টা হলো, যে ভোট দেয় আমাদের সাধারণ জনগণ,
ভোটারদের ধারণা কি? ভোটারদের ধারণা হলো যে আমাদের মধ্যে থেকে যারা 7-8 জন, 5 জন, 4 জন দাঁড়াইছে, এর মধ্যে ভালো কাজ করবে কে? তো ভালো কাজ এই আগে অনেক কাজ করছিল, এই ভালো কাজ করবে, আমরা শুধুমাত্র ভালো কাজ করবে, রাস্তাঘাট বানাবে, এদিকে দৃষ্টি দিয়ে আমরা একজনকে ভোট দেই। কিন্তু ওলামায়ে কেরামগণ কি বলেন যে এত তুচ্ছ ধারণা নিয়ে ভোট দেওয়া যাবে না। সে তোমার জন্য সংসদে গিয়েছে, পুরো জাতির প্রতিনিধিত্ব করতে গিয়েছে, তাকে তুমি সামান্য এতটুকু তুচ্ছ ধারণা সে একটু কাজ করবে এজন্য তাকে পাঠাইছো? সে তোমার নীতি নির্ধারণ করবে, সে তোমার জন্য আল্লাহর বিরোধী আইন করবে নাকি কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করবে, সেদিকে তুমি খেয়াল করলে না। আমি যদি ভাত কাপড় একবেলা নাও পাই, কিন্তু আমাকে আল্লাহর হুকুম আর নবীর সুন্নাহ এই কথা অনুযায়ী আমাকে চলতে হবে। আমি না খেয়ে থাকি, আমার সমস্যা নেই, একদিন খাবো একদিন খাবো না, কিন্তু আল্লাহর হুকুমের বরখেলাফ আইন করবে এরকম জনপ্রতিনিধি তুমি কেন পাঠালে? এই জন্য ভোটারদের চিন্তা করা উচিত, শুধু আমার কাজ করবে, আমার একটু স্বার্থ হাসিল হবে, আমার মামলাগুলো উদ্ধার হবে, এদিকে তাকায় নয়। আল্লাহর আইনের বিরুদ্ধে সে আইন করবে নাকি? সে আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আইন করার মতো এরকম যোগ্য হয়, তাহলে আমরা তাকে ভোট দেব। ভোট দেওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার মাসলায় পরে আসতেছি, আমাদের বর্তমান গণতান্ত্রিক ধারার যারা প্রার্থী, এই প্রার্থীরা দীর্ঘদিন ধরা যে রাজনীতি চর্চা করে আসছে, এই রাজনীতি কিসের মাধ্যমে চর্চা হচ্ছে? এটা আমাদের গবেষণা, আমরা তো মুফতি সাহেব, আমাদেরকে প্রত্যেকটা বিষয় লিখে লিখে গবেষণা করে চিন্তা ভাবনা করতে হয়। আমরা ছোট, আমরা আমাদের ওস্তাদের কাছে বসে বসে শিখি, তারপরে আপনাদেরকে বলি। এই গণতান্ত্রিক সিস্টেমে যে চলে আসতেছে রাজনীতি, এটা কিভাবে চর্চা করে জানেন? মাইকটা হাতে পেলেই মিথ্যা কথা বলবে, মাইকটা হাতে বললেই অন্য প্রার্থীর সমালোচনা করবে, গীবত করবে, মাইকটা হাতে পেলেই নিজে ভালো, নিজের দল ভালো, নিজের এটা ভালো, নিজে এটা করেছি, শুধু নিজের কথা নিজের কথা। কিন্তু আমার পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা কি কিছুই করে নাই? অর্থাৎ অন্যের অবদানকে মাইনাস করে সেদিকে দৃষ্টি না দিয়ে শুধু নিজের কথা বলা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মিথ্যা আশ্বাস দেওয়া। শুধু কি এতটুকুই না, আমাকে মনোনয়ন পেতে হবে, আমাকে নির্বাচনের প্রার্থী হতে হবে, সেজন্য দল যদি আমাকে মনোনয়ন পত্র না দেয়, রাতারাতি অন্য দল আমার শত্রু, তারপরেও সেই দলের সঙ্গে আতাত করে তাকে টাকা দিয়ে তার কাছ থেকে মনোনয়ন কিনতে হবে। তাহলে বোঝা গেল মনোনয়ন বাণিজ্য হচ্ছে, হচ্ছে না? মনোনয়ন বাণিজ্য হল। এই মনোনয়ন কিনে আনার পরে ভোটারের কাছ থেকে আবার ভোট কিনতে হয়। সুতরাং এই মিথ্যা, প্রতারণা, চগলখুরি, অন্যের ভালো কাজ সহ্য করতে পারে না, মনোনয়নকে কিনে আনতে হয়, ভোটকে কিনে কিনে রাজা হতে হয়। এই সমস্ত এতগুলো কবিরা গুনাহ, একটাও কিন্তু ছোট গুনাহ না, এতগুলো কবিরা গুনাহ পার হয়ে আসার পরেও কি ক্ষমতা? আমরা আমাদের গবেষণায় বলি এতগুলো কবিরা গুনাহ পার করে আসার পরেও ক্ষমতা পাওয়া যায় না যদি বিদেশি প্রভু সন্তুষ্ট না থাকে। আবার বিদেশি প্রভুর সমর্থন লাগবে, বিদেশি প্রভু এই দল চায় না। তাহলে দীর্ঘদিন যাবৎ এই মিথ্যার রাজনীতি, প্রতারণার রাজনীতি, অযথা শোষণ করার রাজনীতি। তাহলে এত গুনাহগুলো অর্জন করে আমরা যে ক্ষমতাটা পাইলাম, এই ক্ষমতা কিসের ক্ষমতা? এই ক্ষমতা পাওয়ার পরে আমি কি করব? এই ক্ষমতা যখন আমি পাবো তখন আমার ভিআইপি মর্যাদা হাসিল হবে। ভিআইপি মর্যাদা হাসিল হওয়ার পরে আমার আধিপত্য বিস্তার হবে। এরপরে আমি জনগণকে শোষণ করতে পারবো। কি করতে পারবো? শাসন কিন্তু না, জনগণকে শোষণ করতে পারবো। জনগণকে যদি শাসনের মতো শাসনই করতো তাহলে জনগণের কি উন্নতি হয়েছে?
জনগণের ধর্তব্য করার মতো, গ্রহণ করার মতো তেমন কোনো উন্নতি ইতি এতদিন পর্যন্ত কিছুই হয়নি। নৈতিক উন্নতি তো হয়নি। কি নৈতিক উন্নতি হয়েছে? আমি আপনাদেরকে উপমা দিতে গেলে অনেকগুলো উপমা দিতে পারবো, তারপরেও সামনে যদি সময় থাকে বলবো, ইনশাআল্লাহ বলবো। এখন আমাদের কথা হলো যে এই পচা রাজনীতি, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এগুলো থেকে বের হওয়ার উপায় কি? এগুলো থেকে বের হওয়ার উপায় হলো হুজুরের ওয়াজ শুনতে হবে বসে বসে। তার মানে ওলামায়ে কেরামগণ গবেষণা করে দেখেছেন, এই পুরো জাতিকে পরিবর্তন করতে হলে মসজিদের মেম্বার থেকে মানুষকে ভালো দিনের কাজের কথা, কোরআনের জাগরণ, ইসলামের জাগরণ, ইসলামের সৌন্দর্য, আল্লাহর বিধানের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরতে হবে। এই সমাজ পরিবর্তন কেউ করতে পারবে না হুজুররা ছাড়া। আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। এজন্য ওলামায়ে কেরামগণ লিখেছেন, পুরো সমাজকে একজন জনপ্রতিনিধি এখানে আসতে পারে। তার আজকে যদি কেউ আসতে না, আমি তার সামনে এই বয়ানই করতাম। এই বান্দা ভয় ভয় করে না তেমন কারণে। তার সামনে কি থাকতো? আমি যে বয়ান ঠিক করে আনছি, এর থেকে আমি 1 পা 20 পা হতাম। আমি এই বয়ানটাই আজকে তাদের সামনে করতাম। এজন্য এই সমাজকে চেঞ্জ করতে হলে, উন্নতির দিকে নিয়ে যেতে হলে আমার নবীর ধারায় আগাতে হবে, দাওয়াতের মাধ্যমে। আপনাদেরকে ভালো দিকে দাওয়াত দিতে হবে আমাকে। এজন্য এই মিথ্যা কথার রাজনীতি, প্রতারণার রাজনীতি, মিথ্যা অবকাশের রাজনীতি, অন্যকে কোণঠাসা করার রাজনীতি, বিরোধী দলকে দমন পীড়নের রাজনীতি, এই সকল রাজনীতি থেকে উঠে আসতে হবে। আমাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে এই অস্ত্রটা ব্যবহার করতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে অস্ত্র ব্যবহার করতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী ভোটকে আমরা শরীয়তের একটা স্তরে নিয়ে গিয়েছি। সেই স্তরটার নাম হলো 1 নাম্বার শাহাদাত, 2 নাম্বার শাফাআত, 3 নাম্বার ওয়াকালাত অথবা আমানত। এই ভোটটা আমাদের জন্য হয়তো সাক্ষ্য দেওয়া, এই ভোটটা আমাদের জন্য হয়তো সুপারিশ করা, এই ভোটটা হয়তো আমাদের জন্য ওই জনপ্রতিনিধিকে আমাদের পক্ষ থেকে উকিল বানানো। আচ্ছা, সর্বশেষ কথায় আসি, উকিলের কথায় আসি। আপনি এমন ব্যক্তিকে কি উকিল ধরবেন যে আপনাকে মামলায় গিয়ে ঠকায় দেবে? হ্যাঁ, এটা তো খুব ভালো বুঝেন। আমার মামলা চালাতে গিয়া আমাকে ভালো, গুরুত্বপূর্ণ, বিশ্বাসী, আমানতদার একটা উকিল ধরতে হবে, এটা খুব ভালো বুঝি। নির্বাচনের ক্ষেত্রে আমার যে ভোটটা দিয়ে আমি একজনকে উকিল বানায় সংসদে পাঠাইলাম, আমার জনপ্রতিনিধি, আমি তাকে দেখবো না সে কতটুকু আমানতদার? আপনি আপনার টাকা পয়সা আমানত রাখলে বিশ্বস্ত ব্যক্তি তালাশ করেন, কার কাছে টাকাটা রাখলে টাকাটা হেফাজতে থাকবে। তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে আমানত কোথায় যায়? এরপরে আসুন সুপারিশ। সুপারিশের ক্ষেত্রে বলা হয়েছে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি ইয়াশফা শাফাআতান হাসানা, ভালো যোগ্য প্রার্থীকে সেই হিসাবে তাকে সুপারিশ করেছে যোগ্য, তাহলে অবশ্যই এর জন্য সে ব্যক্তিকে নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। আর অযোগ্য প্রার্থীকে কেউ যদি সুপারিশ করে তাহলে তার শাস্তিও তার উপরে আসবে। তার মানে ভালো কাজের সুপারিশ করে ভালো প্রার্থীকে ভোট দিয়ে তাকে যদি সংসদে পাঠায়, আর সে যদি আমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সে যদি জনগণের কল্যাণ করে, অবশ্যই আমি তার সওয়াবের ভাগী হব। এর উল্টা যদি সে আমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সেখানে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন, খারাপ কাজ, জনগণকে শোষণ করা, টাকা পয়সা মারা, আধিপত্য কায়েম করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এগুলো করে, তাহলে সেগুলোর গুনাহ আপনার কাঁধে উপর আসবে। তাহলে আমি কি সুপারিশ করলাম? আমি সুপারিশ করলাম যে আমাদের সাভার আসলের এমপি সাইফুল ইসলাম, সে সৎ, যোগ্য এবং দিনদার, তাকে আমি ভোট দিয়েছিলাম। আর গতকালকে তার জন্য
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কি রায় হয়েছে শুনেছেন নাকি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কি রায় হয়েছে? মৃত্যুদণ্ড। জুলাই অভ্যুত্থান যখন চলে তখন সে আর ওসি সাইদ রানা নাকি নাম, সাইদ রানা, তাকে নির্দেশ দিয়ে এরা 2 জন মিলে 5 জন মৃত ব্যক্তি এবং 1 জন জীবন্ত ব্যক্তিকে তার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে আমি যদি সৎ, যোগ্য, দিনদার ব্যক্তিকে ভোটটা দিতাম তাহলে আজকে তার ফাঁসি দেওয়া হতো। তার মানে আমি গতবার ভুল করেছি। তার মানে কি করেছি আমি? গতবার আমি ভুল করেছি। আচ্ছা, এরপরে ভোটের আরেকটা বিধান হলো শাহাদাত, সাক্ষী। আমি যাকে ভোট দিলাম, আমি মুসলমান হয়ে তাকে সাক্ষী দিলাম যে সে সৎ, যোগ্য, দিনদার। যোগ্যতা না থাকলে তো কি করা যাবে না, ভোট দেওয়া যাবে না। এখন কোরআনুল কারীম হাদিস শরীফে কি এসেছে? হযরত বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি বলবো না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর। সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সঙ্গে শিরিক করা। সবচেয়ে বড় গুনাহ আল্লাহর শিরিকের পরে পিতা মাতার সঙ্গে নাফরমানি করা। সবচেয়ে বড় গুনাহ এরপরে কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমি যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনকে সংসদে পাঠাই তাহলে আমি অনেক বড় কবিরা গুনাহ করলাম। এই কবিরা গুনার ক্ষতি কি? এই ক্ষতি হবে যে আমি যোগ্য ব্যক্তিকে ভোট দিলাম না, তা সে হকদার ছিল, হকদারকে আমি তার হক বুঝিয়ে দেই নাই। আর যে অপদার্থ, যে হকদার নয়, তাকে আমি ভোট দিলাম। 2টা গুনাহ হলো না? এর কারণে কি হলো? যিনি মানব সেবা করার জন্য আগ্রহী, যিনি যোগ্য, তিনি সেবা করা থেকে দূরে থাকতে বাধ্য হলেন, তিনি আর ওই চেয়ারে বসতে পারলেন না। আল্লামা শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের একটা হাদিসের ব্যাখ্যায় বলেছেন, তিরমিজি শরীফের একটি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে আরো বড় বড় 4টি গুনাহ নিহিত থাকে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে আরো বড় বড় 4টি গুনাহ নিহিত থাকে। কি গুনাহ? 1 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আমি অযোগ্য ব্যক্তিকে যখন সাক্ষ্য দিলাম যে ইনি সৎ, যোগ্য, দিনদার, তাহলে আমি মিথ্যা কথা বললাম। কি বললাম? আচ্ছা। 2 নাম্বার, একজন যোগ্য ব্যক্তিকে আমি ভোটটা দিলাম না, যোগ্য ব্যক্তিকে ভোটটা দিলাম না, তার সাথে অন্যায় করলাম। 3 নাম্বার, যাকে ভোট দিলাম অযোগ্য, অপদার্থ, তাকে ভোট দেওয়াটাও প্রকৃতপক্ষে অন্যায় হয়েছে, তাকে ভোট দেওয়াটাও প্রকৃতপক্ষে অন্যায় হয়েছে। 4 নাম্বার, আমি একটা হারাম কাজকে হালাল মনে করলাম। হারাম কাজ কি? যেকে ভোট দেওয়াটা তো হারাম ছিল, তারপরও ভোট দিলাম, মানে আমি হারামটাকে হালাল বানিয়ে ফেলেছি। অতএব আমাদের সামনে নির্বাচন ইসলামী ধারার নির্বাচন নয়, ঠিক আছে, কিন্তু দেশীয় আইনে তো দিতে হবে। এই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে সৎ, যোগ্য, দিনদার এরকম ব্যক্তি নির্বাচন করে ভোট দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।